I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. বন্ধুরা কেমন আছো তোমরা? আজকে আমি এসেছি একটা সন্ধ্যের নাস্তা নিয়ে। তো আজকে আমি সন্ধ্যের নাস্তার জন্য এখানে 1 কাপ আটা নিচ্ছি আর ওই কাপেরই 1 কাপ ময়দা একসঙ্গে মিক্স করে নিয়ে নিচ্ছি। নাস্তাটা আমি বানাবো আলু দিয়ে। তো এখানে আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। সব উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা তোমরা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারো। আমি 2 রকম মিক্স করে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো আটা ময়দা নিয়ে নেবে। আমার তেল নুন চিনিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি হালকা উষুম গরম পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিতে হবে, এক চোটে পানি দিলে পানিটা বেশি হয়ে গেলে আবার আটা ময়দা মিশাতে হবে, অসুবিধে হয়ে যাবে। পুরো আটাটা মাখতে মাখতে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার ভিডিওটা পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আজকে আমার এই সন্ধ্যের নাস্তাটা কেমন হয়েছে। তো এখানে আমার আটাটা একটা ডো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে। আমার এই ডোটা একটু লালচে হয়েছে, কেন এতে আটা ময়দা মিশানো আছে তো, যার কারণে একটু লালচে হয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা প্যান নিয়েছি, প্যানেতে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। 5 ফোড়নকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন একটু এর মধ্যে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এটা হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, 1 চিমটে জিরে মরিচ দিয়ে দেবো, স্বাদ মতো নুন দেবো, 1/2 চামচ আদা রসুন বাটা। এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এটা আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম না, কারণ আমার বাড়িতে বাচ্চা আছে খাবে। তোমাদেরও যদি বাড়িতে বাচ্চা থাকে কাঁচা লঙ্কাটা স্কিপ করবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে সিদ্ধ করে রাখা আলু। এখন আমি আলুগুলো এইভাবে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এর মধ্যে আমি 4টে ছোট ছোট আলু নিয়েছি, সব আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা এর সঙ্গে ভালো করে একটু সময় নিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে আলুর মধ্যে কোনো ডালা না থেকে যায়। এখানে আমার আলুটা রেডি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর একবার। এখন আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি। এখন আমি যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম ওইটাতে ফিরে আসছি। তো দেখো এটা আরও অনেকটা নরম হয়ে গেছে, আমি একটু হাত দিয়ে আরও একটু এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এ থেকে লুচির মতো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, এইভাবে কেটে নিচ্ছি। আমি এগুলোকে হাতের মধ্যে নিয়ে এমনি ছোট ছোট করে এইভাবে একটু খুলির মতো তৈরি করে নিচ্ছি। মাঝখানটা মোটা রাখতে হবে, ধারগুলো একটু পাতলা করে দিচ্ছি, ধারগুলো মুড়বো, পাতলা থাকলে অসুবিধে নেই। এইভাবে করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এর মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে এইভাবে আস্তে আস্তে ধার দিয়ে
মুড়ে নিচ্ছি। এইভাবে মাঝখানটা টিপে দিলাম, দিয়ে এই গোল করে নিলাম। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। প্লেটটাতে একটু তেল মাখিয়ে রেখেছিলাম, এর মধ্যে রেখে দিচ্ছি। আমি আরও একটা তোমাদের করে দেখাচ্ছি। এইভাবে ধারগুলো টিপে টিপে একটু বেড়ে নিতে হবে হাত দিয়ে। তোমরা চাইলে বেলুনেও বেলে এইভাবে করে লুচির মতো ছোটো ছোটো করে এই রকম বানিয়ে নিতে পারো। তা আমি ওটা বেলুনে করছি না, হাতের সাহায্যেই করে নিচ্ছি। এর মধ্যে পুরটা আলু দিয়ে দিচ্ছি। এগুলোকে এইভাবে মুড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিভাবে মুড়লাম এটাকে। এইভাবে সবগুলো মুড়ে নিচ্ছি। তো এখানে আমার সব লুচির গোল্লাগুলোতে আলুর পুর ভরা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। ছোটো লুচির মতো আবার বেলতে হবে। চলো প্রথমে আমি তেলটা গরম করতে দিয়ে দিই। এখানে চুলো কড়া দিয়ে দিয়েছি, চুলোটা অন করে দিয়েছি। কড়াটা আমার গরম হচ্ছে, আমি একটু তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প দেবো, বেশি দেবো না। এটা আমার গরম হোক, আমি লুচিগুলো বেলে নিচ্ছি। আমি একটা লেচি নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু শুকনো আটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি হালকা করে বেলে নেবো, একটু খুব বড় করব না, বেশি বড় করলে ফেটে এগুলো আলুর পুরগুলো বেরিয়ে পড়বে। আমি এরকমই বেলবো, এর থেকে আর বড় করব না। তেল গরম হয়ে গেছে, আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে হালকা হালকা করে আমি নেড়ে উপর দিয়ে একটু তেলের এইভাবে ছিটে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো আমার এগুলো ফুলে উঠেছে এক পিঠটা। আমি এটা উল্টে ওই পিঠটাও দেখতে দিচ্ছি। এই পিঠটা এখন লাল হয়নি, আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। ওই লুচিটা যতক্ষণ ওদিকে লাল হচ্ছে, আমি এদিকে আর একটা তোমাদের বেলে দেখাচ্ছি। উপর দিয়ে শুকনো আটা দিয়ে দিচ্ছি, হালকা করে বেলে নিচ্ছি। আমি আর এর থেকে বড় করবো না, এই সাইজই থাকবে আমার। এদিকে আমার লুচিটা লাল হয়ে গেছে, উল্টে দিচ্ছি একবার, তুলে নিচ্ছি। একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি এটাকে। এখন আমি আরও একটা তোমাদের ভেজে দেখাচ্ছি। হালকা হালকা হাতে উপর দিয়ে একটু তেলের এরকম ছিটে দিলে উপরটা ফুলে উঠবে। আমি এটাকে উল্টে দিচ্ছি। এই পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি একটু। আমি এইভাবেই সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমার সন্ধ্যের নাস্তাটা একদম রেডি হয়ে গেছে। আমি সবগুলো ভেজে নিয়েছি। তো এখন তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা। দেখো গরম, এত গরম আমি হাত দিতে পারছি না, খুব খাস্তা হয়েছে। ভিতরটাও তোমাদের দেখে দিচ্ছি, দেখো ভিতরটা। তো এইভাবে তোমরাও বানিয়ে ফেলবে বাড়িতে সন্ধ্যের নাস্তা। তো আজকের ভিডিও আমার এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।